এই যে বন্ধুরা, সন্ধেবেলা টিফিন নিয়ে এসে পড়েছি। নাতি নাতনিদের বায়না হয়েছে পাস্তা খাবে, তাই এই যে পাস্তা নিয়ে বসেছি। আর কিভাবে পাস্তাটাকে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মেয়োনিজ করে নেব বাড়িতে, তারপরে পাস্তাটাকে বানাবো। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা। এই যে বন্ধুরা, পাস্তা সেদ্ধ করছি। পাস্তাটা একটু সেদ্ধ করে নিই। এই যে বন্ধুরা, এখন বাটারটা দেব পাস্তার মধ্যে। দিয়ে দিলাম বাটার। দিয়ে দেবো ময়দা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। দিয়ে দিলাম সামান্য একটু নুন। মেয়োনিজটা বানানোর জন্য ঘরেই করে নিলাম, কিনেও আনা যেত, ঘরেই করে নিলাম। একটু নুন দিয়েছি, আর বাটার দেওয়ার আগে বাটারটা পুড়ে যাবে, একটু সামান্য সাদা তেল দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এইবার আমার ময়দাটা এই বাটারের সঙ্গে ইয়ে করা হয়ে গেছে, একটুখানি ভাজা ভাজা। এইবার আমি দিয়ে দেব হচ্ছে দুধ। দিয়ে দিলাম দুধ, পরিমাণ মতন দুধ দেব। অনবরত এইভাবে নাড়াতে হবে বন্ধুরা, যাতে পোড়া না লাগে। ময়দা দিয়ে তৈরি তো, একটুখানি এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম গোলমরিচ, আমার কাছে নেই, গোলমরিচের গুঁড়া দিলে ভালো হয়। একদম রেডি আমার মেয়োনিজ, সাদা সস যাকে বলে। এই যে বন্ধুরা, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু বাটার, দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। দিয়ে দিলাম রসুন। একটু ভাজা ভাজা করে নেব। এই যে বন্ধুরা, হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। এবার আমি একটু দিয়ে দেবো টমেটো। এখানে আমার গোলমরিচের দরকার ছিল বন্ধুরা, তা আমার গোলমরিচটা ফুরিয়ে গেছে, সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চারা খাবে, বেশি ঝাল দিলে হবে না। রসুনের আর মাখনের, টমেটোর একটা যা স্মেল বেরিয়েছে না, দারুণ বন্ধুরা। তোমরা তো শোকাতে পারছি না তোমাদের, দারুণ দারুণ। এইবার বন্ধুরা, পাস্তাটা আসল জিনিসটা দিয়ে দিলাম।
কি দারুণ লাগছে বন্ধুরা, দেখো কালারটা একটু একটু দেখো, বেশ একটু টমেটো পেঁয়াজ রসুন কালারটা যা এসছে না, এইবার বন্ধুরা এই যে মেয়োনিজটা করেছিলাম দিয়ে দিলাম, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটা সন্ধ্যের টিফিনের জন্য খুবই ভালো আর খেতেও টেস্টি। একদম রেডি হোয়াইট পাস্তা বন্ধুরা। হোয়াইট সস পাস্তা একদম রেডি বন্ধুরা। একটুখানি টমেটো সস দিয়ে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ।